কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন কেন আপনি আপনার সন্তানের কিছু অপ্রত্যাশিত আচরণের সাথে ডিল করতে বা সেগুলোকে ম্যানেজ করতে এত স্ট্রাগল করেন এবং কেন আপনার নেওয়া পদক্ষেপগুলি এখনো কার্যকর হচ্ছে না? এইসবের পিছনে 3টি মেইন কারণ আছে। নাম্বার 1, আপনি আপনার সন্তানের সাথে ডিসকানেক্টেড ফিল করছেন, যার কারণে ওর বিহেভিয়ারের পিছনে থাকার যে মেইন কারণগুলি, না বলা কথাগুলি, সেগুলো আপনি বুঝতে পারছেন না। নাম্বার 2, আপনার সন্তানের চ্যালেঞ্জিং বিহেভিয়ার পিছনের যে কারণগুলি সেগুলো না বুঝেই আপনি ইনস্ট্যান্ট সে প্রবলেমগুলি, সে আচরণগুলি ঠিক করতে উঠে পড়ে লেগে যাচ্ছেন। নাম্বার 3, প্রত্যেকটা আলাদা আলাদা রোগের জন্য আপনি সেম ওল্ড মেডিসিন ইউজ করছেন। অর্থাৎ আপনি আপনার বাচ্চার সব চ্যালেঞ্জিং বিহেভিয়ার ম্যানেজ করতে সেই একই ট্রেডিশনাল পদক্ষেপ ইউজ করছেন, বারবার ইউজ করছেন, এবং সেগুলো লাস্ট পর্যন্ত আর কার্যকর হচ্ছে না। ওল্ড ট্রেডিশনাল পদক্ষেপ বলতে আমি কি বোঝাচ্ছি? সেগুলো হচ্ছে বাচ্চার উপর চিৎকার দেয়া, বাচ্চাকে মার দেয়া, বাচ্চাকে বিভিন্নভাবে থ্রেট দেয়া ইত্যাদি, এবং সেগুলো দিয়ে আপনি সব ধরনের বিহেভিয়ার একইভাবে ম্যানেজ করতে যাচ্ছেন, যেগুলোর সাথে আপনার বাচ্চাও ডে বাই ডে ইউজ টু হয়ে যাচ্ছে এবং সেগুলো আর কেয়ার করছে না। তাহলে আপনি আপনার সন্তানের এই চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলোকে ইফেক্টিভলি ম্যানেজ করবেন কিভাবে? সেটা করতে পারেন ফার্স্টলি আপনার বাচ্চার সাথে যে কানেকশনটা, সেটা কন্টিনিউয়াসলি অল টাইম মেনটেন করে, যাতে করে আপনার বাচ্চার না বলা কথাগুলো আপনি বুঝতে পারেন, ওর আচরণের মধ্যে দেওয়া বিভিন্ন মেসেজগুলি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন এবং বাচ্চাকে যথাযথভাবে সাপোর্ট দিতে পারেন। নাম্বার 2, বাচ্চার প্রবলেম বুঝে তারপরে সেই প্রবলেমের সলিউশন করা। কারণ যে কোনো প্রবলেমের সলিউশন খোঁজার আগে আপনাকে আগে প্রবলেমটাকে মাস্টার করতে হবে। তা না হলে আপনি আগের থেকেই যখন সলিউশন খোঁজার জন্য নেমে পড়বেন, তখন বেশিরভাগ সময় সে পদক্ষেপগুলি সঠিক হবে না। সো আগে প্রবলেমটাকে মাস্টার করুন, দেন সময় নিয়ে ভাবুন যে আসলে এই সিচুয়েশনে আমার কি করা উচিত, কিভাবে আমি আমার বাচ্চার সাথে কানেকশনটা মেনটেন করে ওকে সাপোর্ট দিতে পারি এবং ওকে গাইড করতে পারি। যে কোনো বাচ্চার চ্যালেঞ্জিং বিহেভিয়ার মেনটেন করার সময় এই কথাগুলি অবশ্যই মাথায় রাখতে হবে। ভালো থাকুন।